অপেক্ষা শেষ হচ্ছে না, অপেক্ষার প্রহর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে আজ দিনভর ঠিক সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল এবং এরপরে কিন্তু ভোট যে গণনা সেটি কিন্তু আমরা যতটুকু জানি যে প্রায় 70% ভোট কাস্ট হয়েছে এবং এরপরে কিন্তু যে ভোট গণনা সেটি কিন্তু চলছে। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক সিনেট ভবনের সামনে কিন্তু শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন। অবস্থান নেওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর আগে আমরা দেখেছি সিনেট ভবনের ভিতরের অবস্থা। আমরা একটু দেখাতে চাই যে এখনও যেখানে হল ভোট গণনা চলছে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। যে দেখছেন, আপনারা দেখছেন এলইডি স্ক্রিনে, সেখানে আসলে ভোট গণনা দৃশ্য দেখাচ্ছিলাম, কিন্তু মুহূর্তে সেটি বন্ধ হয়ে যায়। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান, যেখানে তারা অপেক্ষা করছে কিছুক্ষণ পরে হয়তো তারা ফলাফল পাবে। আজকে ঠিক সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে নির্বাচনকে ঘিরে বেশ কয়েকটি প্যানেলে যারা শিক্ষার্থী আছে, প্রার্থী আছে, তারা এই ভোট গ্রহণকে ঘিরে তারা একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা ঠিক দিনভর থেকে নানা উত্তেজনা দেখেছি। ছাত্র শিবির, ছাত্রদল, বিভিন্ন প্যানেলের বিপি প্রার্থীরা, তাদের নানান অভিযোগ ছিল একে অপরের বিরুদ্ধে। তবে সময় গড়িয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে এখন পুরো বিশ্ববিদ্যালয়ে এই সব নিয়ে কোনো আলোচনা নেই। এখন এই মুহূর্তে আমরা যেমন দেখছি যে সকল শিক্ষার্থী যেন একই কাতারে আবদ্ধ হয়ে তারা ফলাফলের জন্য অপেক্ষা করছে। আমরা দেখছি যে আবার দেখানোর চেষ্টা করছি যে এই যে এলইডি স্ক্রিনে যেখানে আজকে এখনো যে ভোট গ্রহণের কার্যক্রম, যেখানে ভোট গ্রহণ হবে, ভোট গণনা হয়ে এবং সেটি ফলাফল হয়ে আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ তিনি কিন্তু আজকে এই বিষয়টি ফলাফল তিনি দেখাবেন, ঘোষণা করবেন। এবং এই জন্য কিন্তু আমরা দেখছি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উল্লাস, যেখানে শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে অপেক্ষা করছে, অনেকে ভিতরে ছিল। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট হলগুলো, ঠিক আছে, মোট 5টি ছাত্রী হলে আজকে ছাত্রী হলে 39 মোট ভোটার সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 39,874 জন। 5টি ছাত্রী হলে 18,959 আর 13টি ছাত্র হলে এই সংখ্যা 20,915 জন। ডাকসুতে 28টি পদের বিপরীতে মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যারা প্রার্থী আছেন এবং যারা এখানে আমরা যেমনটি জানি যে শিক্ষার্থী রয়েছেন, প্রত্যেকের মধ্যে আমরা যেমনটি দেখি যে উল্লাস বিরাজ করছে। পুরো সিনেট ভবন এলাকায় শিক্ষার্থীরা অবস্থান করছেন, তারা প্রত্যেকে অপেক্ষা করছেন কখন ফল ঘোষণা হবে। তারা যাদেরকে ভোট দিয়েছেন তাদেরকেও তারা চাচ্ছেন যে এমন কেউ আসুক যাকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হবে। দর্শক, যেমনটি আসলে বলছিলাম যে আজকে দিনভর যে ভোট গ্রহণ চলছে, এই ভোট গ্রহণকে ঘিরে শিক্ষার্থীরা যে ভোট গ্রহণ চলছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আমরা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, র্যাব, ডিবি, বিভিন্ন সংস্থার সদস্যরা কিন্তু আজকের এই নির্বাচনকে ঘিরে তারা আইনি ব্যবস্থা যে বিষয় সেটি তারা দেখেছেন। প্রশাসনের যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু এখানে জোরদার করা হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনে খুব তৎপর ছিল এবং আজকে যে ডাকসু নির্বাচনকে ঘিরে এই যে শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ ছিল একে অপরের বিরুদ্ধে, আমরা দেখেছি ঠিক বিকেলে মধুর ক্যান্টিনে ছাত্রদল তারা সংবাদ সম্মেলন করেছে। অন্যদিকে আজকে সিনেট ভবনে ছাত্র শিবির তারা সংবাদ সম্মেলন করেছে। তবে যেমনটি আসলে বলা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে ভোটারদের যে কারচুপি সেটার কিন্তু অভিযোগ দেওয়া হয়েছিল, ভোটের কারচুপির অভিযোগ। অন্যদিকে
বোর্ডের যে কারচুপির অভিযোগ পরে আবার ছাত্র শিবির এটি নিয়ে কথা বলেছে। তো সর্বোপরি আসলে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে যে উৎসবের আমেজ, প্রত্যেক শিক্ষার্থী কিন্তু অপেক্ষায় আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হবে, নির্বাচনের ফল ঘোষণা হবে, তাদের পছন্দের প্রার্থী বিজয়ী লাভ করবে। এটি আসলে গণতান্ত্রিক ধারার যে ব্যবস্থা সেটির একটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রকাশ বলা চলে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ডাকসু নির্বাচন প্রভাব পড়তে পারে বলে এমন একটু ধারণা কিন্তু শিক্ষার্থীরা আছে। তবে আমরা যেমনটি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আজকে দিনভর ডাকসু নির্বাচনকে ঘিরে গুজবের কিন্তু শেষ নেই। এখনো পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা তারা তারা যে আজকে যে তারা ভোট দিয়েছেন, এই যে ভোট গ্রহণ চলছে, ভোট গ্রহণের প্রাক্কালে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভোটের ফলাফল ঘোষণা না করতে কিন্তু এক ধরনের ভোটের ফলাফল বলা হচ্ছে যে এই অমুক তমুক বিপি হয়েছেন, এমন একটি কিন্তু পোস্ট আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। কিন্তু এখানে আসার পরে এখানে এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবনের সামনে এখানে কিন্তু অধ্যাপক নিয়াজ আহমেদ এসে তিনি ভোটের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। তার আগেই সোশ্যাল মিডিয়াতে যে ফলাফল ঘোষণা করা হয়েছে বা যেসব ছড়িয়ে পড়েছে এইসবের কোনো ভিত্তি নেই। রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনার সহ যারা দায়িত্বে আছেন প্রত্যেকে এখানে আসবেন, এসে তারা ফলাফল ঘোষণা করবেন। ঠিক এখন রাত একটা ঠিক ছুঁই তখনও কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা অপেক্ষা করছে যে সিনেট ভবনটি রয়েছে, সিনেট ভবনের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচনের পর এখন যে নির্বাচনটি হচ্ছে, নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, এই ফলাফলে কে বিজয়ী হচ্ছেন সেই অপেক্ষা কিন্তু পুরোচ্ছে না। শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছেন যে কখন আসলে এই যে ফলাফল ঘোষণা হবে, যে ফলাফলে যে কেউ বিজয়ী লাভ করবেন। এবং আমরা আবারও দেখাতে চাই একটু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এলাকায় যেখানে এখনো কিন্তু ভোটের গণনার যে কাজ সেগুলো কিন্তু চলছে। ভিতরে কিন্তু প্রিজাইডিং অফিসার, কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সদস্যরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা অবস্থান করছেন। সিনেট ভবনের সামনের যে স্থানটি আছে সেখানে কিন্তু এলইডি স্ক্রিন রয়েছে, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু চাইলে এখানে এসেও তারা পর্যবেক্ষণ করতে পারেন এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কি অবস্থায় আছে ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি। দর্শক, আজ ঠিক সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছিল, সেই ভোট গ্রহণের শেষ হয় ঠিক বিকেল 4টা পর্যন্ত। এরপরে কিন্তু ভোট গ্রহণ শেষে আমাদেরকে প্রাথমিক তথ্য যেটি জানানো হয় যে 70 ভাগ ভোট কাস্ট হয়েছে, যেখানে আসলে মোট ভোটারের সংখ্যা প্রায় 40,000। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই যে ডাকসু নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ, বলা চলে যে 70 ভাগ ভোট যে কাস্ট হয়েছে, শিক্ষার্থীরা তাদের উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিয়েছেন। এবং তাদের এই যে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়া, এটি কিন্তু তারা বলছেন যে তাদের যে গণতান্ত্রিক যে চর্চা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে একটি মাধ্যম কেন্দ্রীয় ছাত্র সংসদ, এই ছাত্র সংসদ নির্বাচন হলে তারা বিশ্ববিদ্যালয়ে তাদের অধিকার আদায়ের কথা বলার একজন প্রতিনিধি পাবেন। এবং এরকম করে তারা কিন্তু বলছেন যে মোট 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 441 জন প্রার্থী, তারা কিন্তু প্রত্যেকেই 71 জন প্রার্থী প্রত্যেকে কিন্তু এই যে নির্বাচিত হতে পারবেন না হয়তো, কিন্তু তাদের মধ্যে থেকে কেউ একজন যে 28টি পদে তারা 28 জন নির্বাচিত হবেন, তারা প্রত্যেকে কিন্তু এখানে নির্বাচিত হলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা, খাবারের কথা, গেস্টরুম, গণরুম নির্যাতন, নানা অভিযোগ কিন্তু শিক্ষার্থীদের দীর্ঘদিনে রয়েছে। এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যে এক ধরনের ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নানান সমস্যার কথা কিন্তু আমরা দীর্ঘদিন শুনে আসছি, সেটি কিন্তু
শিক্ষার্থীরা তাদের ডাকসু নির্বাচনের মাধ্যমে তাদের যারা প্রতিনিধি হবেন তাদের প্রতিনিধির মাধ্যমে উচ্চ পর্যায়ে তারা সেটি উপস্থাপন করবেন। সেই দাবি কিন্তু ছিল ঠিক 5 আগস্টের পরে শিক্ষার্থীদের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম তখনও কিন্তু শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন এই নির্বাচনের কথা তারা বলেছেন, দাবি তুলেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকেও কিন্তু এই নির্বাচন দেখছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে, আমরা দেখছি জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই জাতীয় নির্বাচন আগে আমরা দেখছি যে নির্বাচন হওয়ার এক ধরনের তোড়জোড় শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের। তো সব মিলিয়ে আসলে এই যে ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু নানান নাটকীয় শুরু হয়েছিল এর আগে। আমরা দেখেছি উচ্চ আদালতে এটি গড়িয়েছে, হাইকোর্ট পেরিয়ে সেটি কিন্তু একদম আপিল বিভাগেও গিয়েছিল। সেখানে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনজীবী শিশির মনিরকে এখানে যুক্ত করেছিলেন। অন্যদিকে আমরা দেখেছি যে বেশটা জ্যোতির্ময় বড়ুয়া এবং আসানুল করিম তিনিও কিন্তু এই ডাকসু নির্বাচনকে ঘিরে তারা যুক্ত হয়েছিলেন প্রার্থীর পক্ষ থেকে বিএম ফাহমিদা আলমের পক্ষ থেকে। আমরা দেখেছি যে এই নির্বাচনকে ঘিরে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি, যেখানে রাজনীতির মাঠ থেকে একদম উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে, সেটি এখন আজকে নির্বাচন হয়ে ভোট হয়ে সেটি এখন এই পর্যন্ত এসেছে। ফলাফলের অপেক্ষায় রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন। তারা এই মুহূর্তে যারা হলে গিয়ে ঘুমাতেন তারা এই মুহূর্তে হলে না ঘুমিয়ে তারা কিন্তু অপেক্ষায় আছেন এখানের কখন ফলাফল আসবে, কখন তারা তাদের প্রত্যাশিত ব্যক্তিকে তারা খুঁজে পাবেন। আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা যেহেতু অবস্থান করছেন, আমরা একটু কথা বলতে চাই এখানের শিক্ষার্থীদের সঙ্গে। আমরা একটু যুক্ত হতে চাই আপনার সঙ্গে ভাই। আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল, আপনারা আসলে কেমন নির্বাচন দেখলেন, বা এই যে নির্বাচনটা এটা আসলে আগামীতে কেমন ভূমিকা রাখবে বলে মনে করেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের মহসিন হলে সিনিয়র ভবন ছিল, তো আজকে সারাদিন আমি ইজিলি ভোট দিতে পারছি, মানে আমার কোনো সমস্যা হয় নাই। এখন মোটামুটি খুব শান্তিতে ফ্রিলি সুন্দর করে ভোট দিতে পারছি। আর এটা অবশ্যই ভবিষ্যৎ যে আপনার ডাকসু হবে এটা একটা পথ নির্দেশ হিসেবে কাজ করবে। কারণ হচ্ছে আজকে আমরা যে আনন্দ উদযাপন করছি, আমরা তো শুনছি আমাদের বড় ভাই থেকে 2019 সালে ওইরকম ভাবে আনন্দ ফুর্তি হয় নাই। সো আমি মনে করি যে এটা ইন ফিউচারে হচ্ছে আমাদের পথ দেখাবে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমরা দেখতাম যে গেস্ট রুম, গণরুম, নানান সমস্যা কিন্তু লেগেছিল, শিক্ষার্থীদের নির্বাচনের অভিযোগ আপনারা বলতে পারেন না। এখন কি প্রত্যাশা, যারা ডাকসুতে প্রতিনিধি হয়ে আসবেন তাদের প্রতি প্রত্যাশা কি? অবশ্যই ওদের কাছে আমাদের অনেক প্রত্যাশা যে আমাদের যে ক্যাম্পাসে অনেক নানাবিধ সমস্যা, স্পেশালি যে হলগুলোতে যে গেস্ট রুম পরামর্শ ছিল আমরাও ফেস করছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তো আমরা চাইবো যে ওরা হচ্ছে এই বিষয়ে পদক্ষেপ নেবে, ইনশাআল্লাহ নেক্সট টাইম যাতে আর কোনো সমস্যা না হয়। বা আমাদের আরও পার্সোনাল যে সমস্যা আছে, বিশেষ করে আপনার সিট সংকট, ওগুলো সমাধান করতে সহযোগিতা ভূমিকা রাখবে। ধন্যবাদ। আমরা বাইরে জানতে চাই প্রত্যাশা কি ভাই, একটু বলবেন? আমার মতে অনেকদিন পর একটা বলা যায় আনন্দঘন পরিবেশের মধ্যে আমরা একটা ভোটের আয়োজন করতে পারছি। যদিও অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক গুঞ্জন শুনেছি, অনেক ছোটখাটো ত্রুটি আমরা দেখেছি। আমার একটা আশা থাকবে যে অন্তত এই নির্বাচনটার মাধ্যমে যেন ধীরে ধীরে আমাদের দেশের যে রাজনৈতিক স্থিতিশীলতা ওই দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি। সব দলে এই ক্যাম্পাস ভিত্তিক যেরকম ছাত্র সংগঠন আছে তাদের থেকে শুরু করে তাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন, তারা সবাই যেন এই নির্বাচন থেকে পরবর্তীতে কি কি করতে হবে, তারপর মানুষের পালস কিভাবে বুঝে কিভাবে এগোতে হবে, এই ব্যাপারটা যেন তারা শিখতে পারে, এটাই আশা করি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আসলে শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু শিক্ষার্থীদের যে প্রত্যাশা এটি কিন্তু আসলে বলা চলে অনেক ব্যাপক। তারা কিন্তু প্রত্যাশা করেন শিক্ষার্থীরা আজকে যে আশা নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অপেক্ষা করছে ফলাফল
জানার জন্য তাদের কিন্তু এই প্রত্যাশা কিন্তু দীর্ঘদিন যাবৎ ছিল। তারা ভোট যে নির্বাচন অনুষ্ঠান করার দাবি ছিল, দীর্ঘদিন তারা আন্দোলন করেছিলেন। আমরা দেখেছি বেশি চত্বরে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা অনশন করেছেন, সে দৃশ্য কিন্তু আপনারা দেখেছিলেন। এখন আবার এই যে ভোট গ্রহণ চলছে, ভোট গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, তারা বলছেন যে একজন জনপ্রতিনিধি পাবেন তারা, যে জনপ্রতিনিধি তাদের কথা বলবে, তাদের কথা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরবে, হয়তো সরকারের উচ্চপদস্থ পর্যায়ে কিন্তু তারা বলতে পারবেন এই তাদের সমস্যাগুলো, তাদের সম্ভাবনাগুলো। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র নির্বাচনের সর্বশেষ খবর।